মালয়েশিয়া বেড়াবার জন্য সবথেকে উত্তম সিজন বা টাইম হলো মার্চ টু অক্টোবর। এই সময় হালকা হালকা ঠান্ডা থাকে, সেই জন্য এই সময়টা বেড়াবার জন্য সবথেকে ভালো সময়। আচ্ছা, আপনি কলকাতা থেকে মালয়েশিয়া আসতে গেলে পেনাং কিংবা কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনি চলে আসতে পারেন মালয়েশিয়া ট্যুরে। আর আপনার ৭,০০০ থেকে ৯,০০০ টাকার মধ্যে পড়বে এয়ারের খরচ। আর এখানে প্রচুর হোটেল রয়েছে, ৫,০০০ থেকে ৮,০০০ ৯,০০০ টাকার মধ্যে খুব ভালো ভালো 5 স্টার 4 স্টার সুপার লাক্সারি সমস্ত অত্যাধুনিক সর্ব সুযোগ সুবিধাযুক্ত হোটেল রয়েছে। আপনি সেখানে থেকেও মালয়েশিয়ার ট্যুর ঘুরে বেরিয়ে দেখতে পারেন। 6 নাইট 7 ডেজ মালয়েশিয়া ট্যুরে আপনার খরচ পড়বে 75 থেকে 90,000-এর মতো পার হেড। এর সঙ্গে রয়েছে ফ্লাইট ভাড়া আপ অ্যান্ড ডাউন, হোটেল, সাইট সিন, লোকাল গাইড ফিস, এন্ট্রি ফিস এবং ট্রান্সপোর্টেশন। আর মালয়েশিয়া আসবার জন্য এখন 2024-এ ভিসা করবার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার সঙ্গে কিছু ডকুমেন্ট, যেমন আপনার আই কার্ড কিংবা আধার কার্ড, আপনি মালয়েশিয়া ট্যুরে এসে কোথায় আছেন সেই হোটেল এবং আপ অ্যান্ড ডাউন ফ্লাইটের টিকিট, আর কোথায় কোথায় বেড়াবেন, কতদিন থাকবেন, যাবতীয় ইনফরমেশন আপনি এয়ারপোর্টে নেমে যাবতীয় ডিটেলস আপনি দিয়ে আপনি মালয়েশিয়া স্বাচ্ছন্দ্যে বেরিয়ে যেতে পারেন। কুয়ালালামপুর থেকে 30 মিনিট দূরত্বে রয়েছে বাটু কেভস, ভগবান শিবজির বড় বেটে কার্তিকেয়র বিরাট গোল্ডেন যে 42 মিটার উঁচু যে স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই মূর্তির পেছনে রয়েছে 272টি সিঁড়ি উপরে উঠবার জন্য, এবং সেই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠব এবং সেখানে রয়েছে 100 মিটার উঁচুতে গুফা, এবং এখানে রয়েছে সবথেকে বড় মন্দির। আমার মাকে দেখছেন, মা বাটু কেভসে এই নিচে থেকে 272টি সিঁড়ি পায়ে ভেঙে, অর্থাৎ সিঁড়ি চড়ে পাহাড়ের উপরে উঠবার চেষ্টা করছেন। সত্যি এটা একটা দারুণ ব্যাপার। এতগুলো সিঁড়ি ভেঙে পাহাড়ের উপরে ওঠাটা বেশ কষ্টকর ব্যাপার, এবং আমার মার যে বেশ কষ্ট হচ্ছে এটা বুঝতে পারছিলাম। আমরা এরপর এখান থেকে যাব ইন্দোর থিম পার্কটি। ভেতরে রাইড আর এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে, এখানে নানান ধরনের এন্টারটেনমেন্টও রয়েছে। আর তারপরে আমরা যাব স্কাই এভিনিউ। আর আমরা এই টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। তারপর আমরা যাব অ্যাওনা স্কাইওয়ে। আমরা এইগুলো সব ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। এখন আমরা আমাদের পুরো টিমের সঙ্গে চলে এসেছি স্কাই এভিনিউ।